কাগজপত্রগুলো ছড়িয়ে কি করছো? আরে গুড্ডুর জন্য একটা থার বুক করব, তাই এগুলো বের করেছি। তার তো অনেক দাম। যতটা পারবো ক্যাশ দেবো, আর বাকিটা ভাবছি লোন নেব। দাদার কাছে টাকা নিয়ে তাও আমার জন্য গাড়ি কিনবে? দাদা, আমার থার চাই না, আমার ডিফেন্ডার চাই। পাগল হয়ে গেছিস নাকি? ডিফেন্ডারের দাম কত জানিস? দেখো, দাম জেনে লাভ নেই, ওটাই চাই আমার। তুমি চিন্তা করো না, আমি ওকে বুঝিয়ে বলছি। ভাই, খুব ভালো করেই তো জানো তোমার দাদার বিজনেসটা এখন ভালো চলছে না, তারপরেও কেন অত দামি একটা গাড়ির আবদার করলে? ওকে বারণ করলেও ঠিক আমাকে গাড়ি কিনে দেবে, তাই আমি ডিফেন্ডারের কথা বলেছি। ওটার দামটা অনেক, দেখে ও ঠিক না করে দেবে। সে খুব ভালোই করেছো। হুম, ঠিক আছে। গুড্ডু শোন না। হ্যাঁ তো বলো। শোন না, আমাদের না কটা দিনের জন্য একটু সমস্যা হতে পারে। কেন প্রবলেম হবে? আসলে ডিফেন্ডার কেনার জন্য বাড়িটা বিক্রি করে দিচ্ছি। কটা দিনের জন্য না ভাড়া বাড়িতে থাকতে হবে। তবে চিন্তা করিস না, খুব তাড়াতাড়ি একটা নিজেদের বাড়ি নেওয়ার চেষ্টা করব। ডিফেন্ডারের কথা শুনে আমি ভেবেছিলাম তুমি না করে দেবে, কিন্তু তুমি আমার জন্য এত করছো। তোমার মতন দাদা থাকলে আমি ভবিষ্যতে এরকম আরো 100টা গাড়ি কিনে নিতে পারবো দাদা। কিছু কিছু সম্পর্ক সত্যি কখনো ভোলার না।